আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদুল্লাহ আজিম অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ। আমাদের ক্লাসে যারা অংশগ্রহণ করছো সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক পরিবারের পক্ষ থেকে। আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ইবাদত এর অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আমরা শুরু করি। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও, ব্যাখ্যা করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস, যা শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, উতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। এ হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেননা শ্রমিকরা সাধারণত গরিব ও নিঃস্ব শ্রেণীর হয়ে থাকে। তারা তাদের শ্রমের মজুরি দিয়ে চাল, ডাল, তরকারি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে জীবন ধারণ করে। তাই তার পাওনা পেতে দেরি হলে শ্রমিক ও তার পরিবার অভুক্ত থেকে কষ্ট পাবে। ফলে শ্রমিকের মাঝে অসন্তোষ দেখা দিবে। এ অসন্তোষ থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এমনকি উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। আর যদি শ্রমিক তার পাওনা যথাসময়ে পায়, তাহলে তার মনে আনন্দ থাকবে এবং সে উৎসাহের সাথে কাজ করবে। ফলে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত নির্দেশ দিয়েছেন। আমি শুরুতেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশটা দিয়েছেন শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য। কেউ কোটিপতি হয়ে শ্রম দিতে আসে না। শ্রমিকরা সাধারণত দরিদ্র শ্রেণীর হয়ে থাকে, তারা নিঃস্ব শ্রেণীর হয়ে থাকে। শ্রমিকের পারিশ্রমিক দিয়ে, তার যে পারিশ্রমিক, এটা দিয়েই সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করে। এখন যদি তাকে পারিশ্রমিক দিতে দেরি করা হয়, তাহলে তার পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস সে ব্যবস্থা করতে দেরি করবে। তার মধ্যে একটা অসন্তোষের বীজ দানা বাঁধতে থাকবে এবং এই অসন্তোষের বীজ একসময় দানা বেঁধে তা বিশৃঙ্খলার রূপ নিতে পারে। ফলে দেশের উৎপাদন ব্যাহত হতে পারে, দেশের নানা রকম শৃঙ্খলা নষ্ট হতে পারে। এই জন্য শ্রমিকের সময় মতো তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। এটা যত দ্রুত সম্ভব তত দ্রুত দিয়ে দেওয়া উচিত। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মূল বক্তব্য। মানব জীবনে অকল্যাণ সাধিত হওয়া, জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়, উক্তিটি ব্যাখ্যা করো। মানব জীবনে যেই জ্ঞান দ্বারা অকল্যাণ হয়, এই জ্ঞান গ্রহণ করা যাবে না। আমরা জানি জ্ঞান প্রধানত দুই প্রকার, একটা হলো গ্রহণীয় জ্ঞান, একটা বর্জনীয় জ্ঞান। যেটা গ্রহণ করা যায় আর যেটা গ্রহণ করা যায় না, বর্জন করতে হয়। এখানে মূলত বলা হয়েছে, যেই জ্ঞান মানুষের জন্য অকল্যাণকর, যেই জ্ঞান মানুষের জীবনের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, ওই জ্ঞান বর্জন করতে হবে। মানব জীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন বর্জনীয়। ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ, তবে সব জ্ঞান সমান নয়। ইসলামে জ্ঞান অর্জন মর্যাদাপূর্ণ। আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দেওয়া হয়েছে তাদের মর্যাদাকে সমুন্নত করা হয়েছে, তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আরো বাড়ায় দেওয়া হয়েছে। ইসলামে জ্ঞান অর্জন মর্যাদাপূর্ণ কাজ, তবে সব জ্ঞান অর্জন মর্যাদাপূর্ণ নয়। ইসলামের দৃষ্টিতে জ্ঞান প্রধানত দুই প্রকার, গ্রহণীয় ও বর্জনীয়। যে জ্ঞান মানুষের নৈতিক উন্নয়ন, কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক, তা গ্রহণীয় জ্ঞান। পক্ষান্তরে যে জ্ঞান মানুষের ইহকাল ও পরকালে ক্ষতি করে, ক্ষতি ডেকে আনে, তা বর্জনীয় জ্ঞান হিসেবে গণ্য। যেই জ্ঞান আমাদের ইহকালীন পরকালীন সফলতা ও মুক্তির দ্বার খুলে দেয়, যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে, যেই জ্ঞান পৃথিবীর উৎকর্ষ সাধনে সহায়তা করে, এই জ্ঞান তো গ্রহণীয়। কিন্তু যেই জ্ঞান আমাদের ইহকাল আর পরকালীন ক্ষতি ডেকে আনে, আমাদের পৃথিবীর জন্য বিশৃঙ্খলা ডেকে আনে, এই জ্ঞান অবশ্যই বর্জনীয়। যেমন চুরি, ডাকাতি, জুলুম, সন্ত্রাসবাদ, প্রতারণা, অন্যায় কাজের কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন মানুষের নৈতিকতা নষ্ট করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ধরনের জ্ঞান ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর হওয়ায় ইসলাম তা পরিহার করতে নির্দেশ দিয়েছে। ইসলাম বলেছে, যে জ্ঞান সমাজের জন্য অকল্যাণ, তা গ্রহণ করা যাবে না। একজন বোম বানানো শিখলো, শিখে মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি করলো, মানুষ হত্যা করলো। একজন নেশা জাতীয় দ্রব্য বানানো শিখলো,
এরপরে সমাজের যুবকদের মধ্যে এই নেশা দ্রব্য ছড়ায়া দিল। এই জ্ঞানের মাধ্যমে সে তো ইহকালকেও নষ্ট করলো, পরকালকেও নষ্ট করলো। সুতরাং এমন জ্ঞান অর্জন করা যাবে না। জ্ঞান আমাদের অর্জন করতে হবে সেইটা যেটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। সুতরাং জীবনে অকল্যাণ যার মাধ্যমে সাধিত হয় এমন জ্ঞান অবশ্যই বর্জনীয়। এরপরে প্রশ্ন হলো, প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হয়। উক্তিটি ব্যাখ্যা করো। কেউ যদি প্রকৃত মানুষ হতে চায় তাহলে তাকে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হবে, তাকে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হবে। বাক্যটির মাধ্যমে জ্ঞান অর্জনের অপরিসীম গুরুত্ব তুলে ধরা হয়েছে। মানুষ জন্মগতভাবে সম্ভাবনাময় হলেও শিক্ষা ও জ্ঞান চর্চার মাধ্যমে সে তার মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সক্ষম হয়। জন্মগতভাবে প্রতিটা মানুষই সম্ভাবনাময়, জন্মগতভাবে প্রতিটা মানুষের দ্বারাই অনেক কিছু করা সম্ভব। আর এই সম্ভাবনাময় বিষয়টা প্রকাশ পায় শিক্ষার মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে। শিক্ষা কেবল তথ্য অর্জনের নাম নয়। আমি শিক্ষা অর্জন করলাম, আমার মধ্যে অনেকগুলো জ্ঞান এলো, আমি অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারলাম, এর নাম মূলত শিক্ষা না, বরং এটি মানুষের শরীর, মন ও আত্মার সমন্বিত উন্নয়ন সাধন করে। জ্ঞানের আলো মানুষকে অজ্ঞতা, কুসংস্কার, সংকীর্ণতা থেকে মুক্ত করে সৎ ও নৈতিক পথে পরিচালিত করে। যেই জ্ঞান শুধুমাত্র তথ্য তার মধ্যে ঢুকায় দেই, তার মধ্যে প্রচুর জ্ঞান আছে, প্রচুর জানে সে, কিন্তু সে ভালো কাজ করে না, কিন্তু সে নৈতিক পথে চলে না, কিন্তু তার মধ্যে অজ্ঞতা, কুসংস্কার আর সংকীর্ণতা আছে, তাহলে ওই জ্ঞান দ্বারা সে মূলত প্রকৃত মানুষ হতে পারে না। এর ফলে একজন ব্যক্তি চরিত্রবান, দায়িত্বশীল, দেশপ্রেমিক, নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তাই প্রকৃত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে হলে জ্ঞান চর্চার বিকল্প নেই। প্রকৃত মানুষ হিসেবে যদি আত্মপ্রকাশ করতে চাই তাহলে জ্ঞান চর্চার বিকল্প নেই। শিক্ষা মানুষকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে, তাকে সত্যিকার অর্থে আলোকিত মানুষে পরিণত করে। শিক্ষা মানুষকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে, তাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। জ্ঞানের মাধ্যমেই মানুষের মধ্য থেকে অজ্ঞতা, মানুষের মধ্য থেকে কুসংস্কার, মানুষের মধ্য থেকে সংকীর্ণতা মনতা, মানুষের মধ্য থেকে অনৈতিকতা, অসৎ পথে চলার প্রবণতা, এগুলো দূর হয়ে যায়। এখন একজন জ্ঞান অর্জন করার পরেও তার মধ্যে সংকীর্ণতা আছে, তার মধ্যে কুসংস্কার আছে, তার মধ্যে অজ্ঞতা আছে, তার মধ্যে হিংসা আছে, তার মধ্যে জুলুম আছে, তার মধ্যে নেফাকি আছে, তাহলে এই জ্ঞান দিয়ে মূলত কি হবে? এই জ্ঞান দিয়ে কিছু হবে না। সুতরাং আমাদেরকে সত্যিকার জ্ঞান অর্জন করতে হবে, যেটা শুধু তথ্যের নাম না, বরং একজন মানুষকে মানুষ হিসেবে বিকশিত করার নাম। সেই জ্ঞানের মাধ্যমেই মূলত মানুষ উদ্ভাসিত হতে পারে, আলোকিত হতে পারে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের প্রশ্ন হলো, জাকাত কিভাবে মুসলমানদের মধ্যে সেতু বন্ধন রচনা করে, ব্যাখ্যা করো। এই বাক্যটা মূলত আনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে। আয-যাকাতু কন্তরাতুল ইসলাম, যাকাত হলো ধনী গরিবের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে, ধনী এবং গরিবের মধ্যে সেতুবন্ধন হলো যাকাত। এখান থেকে মূলত এই কথাটা আনা হয়েছে। সমাজে স্বাভাবিকভাবেই ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ বসবাস করে। এ বৈষম্য দূর করে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম যাকাতের বিধান প্রবর্তন করেছে। ধনী এবং গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করার জন্য ইসলাম যাকাতের বিধান প্রবর্তন করেছে। ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের উপর যাকাত আদায় করা ফরজ। ইসলামী শরীয়ত অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে তাহলে তার জন্য যাকাত আদায় করা ফরজ। যাকাত আদায়ের মাধ্যমে ধনীদের সম্পদের একটি অংশ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বণ্টিত হয়। ফলে গরিবরা আর্থিক সহায়তা পেয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ লাভ করে। এতে ধনী গরিবের ব্যবধান কমে আসে, পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি পায়। যাকাত কেবল একটি ইবাদত নয়, বরং এটি সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা ও ধনী গরিবের মাঝে সুসম্পর্ক গড়ে তোলার কার্যকর মাধ্যম। এভাবেই যাকাত মুসলমানদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। সমাজের কাউকে কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং দেওয়ার পরে বলেছেন এটা গরিবদেরকে দিয়ে দিতে। আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে সম্পদ শুধুমাত্র সমাজের একটা শ্রেণীর হাতে পুঞ্জীভূত হবে, এটা আল্লাহ চান না। আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা খরচ করো, এই রিজিক থেকে তোমরা দান করো। আল্লাহ অন্য জায়গায় বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে যারা দরিদ্র আছে, যারা বঞ্চিত আছে, তাদের অধিকার রয়েছে। আল্লাহ তাআলা নিজেই যাকাতের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয-যাকাতু কন্তরাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। অর্থনৈতিকভাবে ধনী এবং গরিবের মাঝে বৈষম্য দূর করে একটা বৈষম্যহীন সমাজ সৃষ্টি করে। অর্থনৈতিকভাবে সম্পদ শুধুমাত্র কারো কাছে থাকবে, কেউ এসি রুমে ঘুমাবে আর কেউ ন্যূনতম ফ্যানের নিচেও ঘুমাতে পারবে না, এটা ইসলামের শিক্ষা না এবং এটা ইসলামী সমাজের রূপরেখা না। তো ইসলামী সমাজের অর্থনৈতিকভাবে রূপরেখা সৃষ্টি করে যেই জিনিস, তার নাম হলো যাকাত। আশা করি বুঝতে পেরেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেছেন। সালাত কিভাবে মন্দ আচরণ থেকে বিরত রাখে ব্যাখ্যা করো। একটা আয়াত থেকে মূলত এই বাক্যটা আনা হয়েছে, যে আয়াত তোমাদের বইয়েও আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। প্রশ্ন হলো কিভাবে বিরত রাখে। সালাত একজন মুসলিমের দৈনন্দিন জীবনের অপরিহার্য ইবাদত। মানুষ সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, ঘরে থাকুক, বাইরে থাকুক, যেখানেই থাকুক না কেন, তাকে নিয়মিত সালাত আদায় করতে হবে। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের আত্মিক, নৈতিক ও চারিত্রিক উন্নয়নের কার্যকর মাধ্যম। দৈনিক 5 বার সালাত আদায়ের মাধ্যমে একজন মুমিন সর্বদা আল্লাহকে স্মরণ করার সুযোগ পায়, তার প্রতি আনুগত্য ও দাসত্বের শিক্ষা গ্রহণ করে। নিয়মিত সালাত মানুষকে আত্মসংযমী ও সচেতন করে তোলে। যখন কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করে, তখন তার অন্তরে আল্লাহ ভীতি ও দায়িত্ববোধ জাগ্রত হয়। ফলে সে অশ্লীল, অন্যায় ও গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। এ কারণেই পবিত্র কোরআনে বলা হয়েছে, সালাত মানুষকে, যে আয়াত তোমাদের সামনে আমি শুরুতে তেলাওয়াত করেছি, সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এখানে বলা হচ্ছে সালাত মানুষের অপরিহার্য ইবাদত। এটা শুধুমাত্র ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের আত্মিক ও নৈতিক উন্নয়ন করে। সালাতের মাধ্যমে সে নামাজের মধ্যে দৈনিক মানুষকে 5 বার শেখানো হয়, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন। যতক্ষণ নামাজ থেকে আমি দূরে থাকি, নামাজের বাইরে থাকি, জোহর পড়লাম আসর পর্যন্ত, আসর পড়লাম মাগরিব পর্যন্ত, মাগরিব পড়লাম ঈশা পর্যন্ত, ঈশা পড়লাম ফজর পর্যন্ত, ফজর থেকে আবার জোহর পর্যন্ত, দিনে 5 বার মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, এ কথা বলে মূলত মানুষকে ট্রেনিং দেওয়া হয়, মানুষকে শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আমাকে দেখছেন। তো এই দেখার শিক্ষাটা যখন মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে, তখন মানুষ আর খারাপ কাজ করতে পারে না। সুতরাং সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আশা করি বুঝতে পেরেছো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস লেখা নিষেধ ছিল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তখন কোরআন মাজিদ অবতীর্ণ হচ্ছিল। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে রাখতে বলেছিলেন। এখন ওই সময় যদি হাদিসও লিখে রাখা হয়, তাহলে কোরআনের সাথে হাদিস মিশে যাওয়ার, কোরআনের সাথে হাদিস একত্রিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন। হাদিসের উৎস সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সম্মতি, এটাই তো হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, উনি যখন জীবিত ছিলেন, তখন হাদিস লিখে রাখা অনুমোদিত ছিল না, কারণ তখন আল কোরআন নাজিল হচ্ছিল, কোরআন লিখে রাখা হচ্ছিল। হাদিস লিখে রাখলে কোরআনের বাণীর সঙ্গে মিলেমিশে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা ছিল, যে কোনটা হাদিস কোনটা কোরআন মিশে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস বিস্তৃতভাবে লিপিবদ্ধ বা সংরক্ষণ করার অনুমতি দেননি, বরং তা লিখে রাখাও নিষিদ্ধ ছিল। সাহাবীরা মুখস্থ রাখতেন হাদিস, কোরআন মুখস্থও রাখতেন, লিখেও রাখতেন, আর হাদিস মুখস্থ রাখতেন। যদি দুইটাই লেখা হয়, কোনটা কোরআন কোনটা হাদিস, এটা মিশে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, ওয়াজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়, ব্যাখ্যা করো। ওয়াজের মাধ্যমে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব মানুষ এক জায়গায় একই পোশাকে সমবেত হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, খোঁজ খবর নেওয়ার একটা মাধ্যম হয়, সবার মধ্যে একটা আন্তরিকতা, হৃদ্যতা সৃষ্টি হয়। সুতরাং বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, এটা তো খুব স্বাভাবিক বিষয়। হজকে বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন বলা হয়, কারণ প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমান নির্দিষ্ট সময়ে এক স্থানে সমবেত হন। সেখানে ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সব ভেদাভেদ ভুলে সবাই এক ধরনের পোশাক পরিধান করে আল্লাহর দরবারে হাজির হন। এই সমবেত ইবাদতের মাধ্যমে মুসলমানদের মধ্যে সাম্য, ঐক্য,
ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, পারস্পরিক পরিচয়, মত বিনিময় ও সহযোগিতার মানসিকতা সৃষ্টি হয়। ফলে হজ কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার এক অনন্য মাধ্যম। হজ শুধুমাত্র একটা ইবাদত না, এটা তো অবশ্যই ধর্মীয় ইবাদত, কিন্তু এই ইবাদতের মাধ্যমেই মুসলিম উম্মাহর ঐক্য আর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার একটা অনন্য মাধ্যম, কারণ সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আশা করি বুঝতে পেরেছ। সেখানে সাদা কালো, সেখানে আফ্রিকান কে বাংলাদেশি, কে সম্ভ্রান্ত কে গরিব, এগুলোর কোনো পার্থক্য থাকে না। এই জন্য হজের মাধ্যমে একটা আন্তরিকতা হৃদ্যতা সৃষ্টি হয় এবং বিশ্ব ভ্রাতৃত্বের একটা সূচনা হয় সেখান থেকে। আমরা মোট 7টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, একবার করে দেখে আসবো শুধু 30 সেকেন্ডের মধ্যে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য। শ্রমিকরা সাধারণত গরিব হয়, নিঃস্ব হয়, তারা শ্রমের পারিশ্রমিক দিয়ে তাদের সংসার চালায়, তাদের পারিবারিক মৌলিক অধিকার পূরণ করে। এখন যদি শ্রমিকের অধিকার দিতে, পারিশ্রমিক দিতে দেরি করা হয়, তাহলে তাদের মধ্যে একটা অসন্তোষ দানা বাঁধে এবং সেখান থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা দেশের উন্নয়ন খাত পর্যন্ত ব্যাহত করে। মানব জীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়। আমরা বলেছি যেই জ্ঞান মানুষের জীবনে অকল্যাণ করে, জ্ঞান তো দুই প্রকার, গ্রহণীয় আর বর্জনীয়। যেই জ্ঞান মানুষের জীবনে অকল্যাণ করে, নৈতিকতার পথ থেকে অনৈতিকতার পথে নিয়ে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই জ্ঞান শেখা যাবে না। এরপরে প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হয়। আমরা বলেছি জ্ঞান শুধুমাত্র তথ্য শেখার নাম না, জ্ঞান মানুষের মধ্য থেকে অজ্ঞতা, মানুষের মধ্য থেকে কুসংস্কার, মানুষের মধ্য থেকে সংকীর্ণ মনতা দূর করে মানুষের মধ্যে সংকীর্ণ মনতার পরিবর্তে প্রশস্ততা, অজ্ঞতার পরিবর্তে জ্ঞান, কুসংস্কার পরিবর্তে সংস্কারের একটা আলো জেলে দেই। এই জন্য প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হবে। জাকাত কিভাবে মুসলমানদের মধ্যে সেতুবন্ধন রচনা করে, সমাজে ধনী গরিব উভয় শ্রেণীর মানুষ থেকে। এখন ধনী যারা আছে তারা যদি গরিবদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করে, তাহলে তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে একটা বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন আয-যাকাতু কন্তরাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। অর্থনৈতিকভাবে এটা সমতা সৃষ্টি করে। সালাত কিভাবে মন্দ আচরণ থেকে বিরত রাখে ব্যাখ্যা করো। আমরা বলেছি মানুষ দিনে 5 বার নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সে মূলত একটা প্র্যাকটিস করে, আল্লাহ আমাকে সবসময় দেখছেন, নামাজের মধ্যে যেমন দেখছেন নামাজের বাইরে তেমন দেখছেন। এই অনুশোচনা, এই চিন্তা যখন মানুষের মধ্যে চলে আসে, তখন মানুষ আর খারাপ কাজ করে না। এরপরে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লেখা নিষেধ ছিল কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় হাদিস লিখে রাখতে নিষেধ করেছিলেন, এজন্য তখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, লিখে রাখা হতো। কাতেবে ওহী যে 42 জন ছিলেন তারা কোরআন লিখে রাখতেন। এখন কোরআন আর হাদিস দুইটাই যদি একসাথে লিখে রাখা হয়, তাহলে তো কোরআন আর হাদিস একসাথে মিশে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয় কিভাবে? সাদা কালো, ধনী গরিব, আরব অনারব সবাই একসাথে মিলে হজের মধ্যে একটা মহা সম্মেলন করে, সবার মধ্যে দেখা সাক্ষাৎ, পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি হয়। এই জন্য হজের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।